জুলাই কিসের যুদ্ধ? জুলাই তো কোনো যুদ্ধ ছিল না, যুদ্ধ হয় দেশে দেশে। আমরা বিশ্বাস করি না যে জুলাইতে 834 জন শহীদ হয়েছে। প্রথম যে শহীদ আবু সাইদকে তারা দেখিয়েছে, তাকে কোনো পুলিশ মারেনি, এরাই তাকে মেরেছে। তখন সেই মুহূর্তে পুলিশের হাতে ছিল রাবার বুলেট। রাবার বুলেটে কেউ মারা যায় না। রাবার বুলেটের আপনার সর্বোচ্চ আপনার হাড্ডি ভাঙতে পারে যদি আপনি খুব কাছের থেকে মারেন, কিন্তু অত দূরে থেকে মারলে আপনার গায়ে হয়তো একটু রক্ত বেরোবে যদি বের হয়, কিন্তু এছাড়া আপনি মারা তো যাবেনই না, প্রশ্নে ওঠে না। আবু সাইদের বাবাই বলেছে এই ছেলের মাথায় এত বড় একটা গর্ত ছিল। আমরা বিশ্বাস করি না যে জুলাইতে প্রথম শহীদ কোনো সরকারের এজেন্ডার কারণে মারা গেছে। এনকাউন্টারে স্পেশালাইজ ছাড়া সরাসরি গুলি করার অধিকার কারো নাই। পুলিশ গুলি করে পায়ে বা হাতে, কিন্তু সরাসরি এভাবে গুলি কেউ করতে পারে না। তাহলে আন্দোলনকে দমানোর জন্য পুলিশ শুধুমাত্র দমন করতে পারে, কাঁদানে গ্যাস দিতে পারে, রাবার বুলেট ছুটতে পারে, আকাশের দিকে তাক করে বন্দুক দিয়ে গুলি ছুটতে পারে, মানুষের গায়ে মারবে না। আমরা নিজেরা সাক্ষী। আমাদের অফিসের সামনে এই জায়গা দিয়ে তখন 5 আগস্টের আগে 2রা বা 3রা আগস্ট হবে, এখানে সব ছেলেরা বলছিল কুত্তা পুলিশ, কুত্তা পুলিশ, আর পুলিশ ওই দিক থেকে রাবার বুলেট ছুঁড়েছে, শুধু পুলিশ এদেরকে মারেও নি। আমরা নিজেরা সেটা সাক্ষী। অফিসে আমরা সেদিন ছিলাম। এই জুলাইয়ের পক্ষে তো আমরাও কথা বলেছিলাম। সেবারও আমরা মিট দ্য প্রেস করে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীকে তৎকালীন আমলে বলেছিলাম যে এই যে ছাত্ররা যে আন্দোলন করছে, তাদের আন্দোলন, তাদের দাবি মেনে নেওয়া হোক, তাদেরকে অত্যাচার না করে তাদেরকে ডেকে মেনে নেওয়া হোক। কিন্তু আসলে ছাত্রদের দাবি কতটা যৌক্তিক ছিল? এরা তো বলেছিল কোটা না, কোটা না করতে করতে এরা তো এখন নিজেরাই কোটাতে নেতা হয়ে গেছে, এমপি হয়ে গেছে। তাহলে আর এদের দাবি কতটুকু যৌক্তিক? জুলাই আসলে একটা ষড়যন্ত্রের নাম। দেখেন, এই যে জুলাই দোকানদার আমাদের নামে যে মামলা করলো, এই দোকানদার আরেকটা মিথ্যাবাদিতা কি করেছে? বলেছে 30,000-এর অধিক আহত। 30,000-এর অধিক আহত কোথায়? দেখ, সরকারি গেজেট অনুযায়ী আহত হচ্ছে 13,800, স্বাস্থ্য অধিদপ্তর অনুযায়ী আহত হচ্ছে 14,000। আর এই জুলাই যোদ্ধাদের যে আব্বা, এই আব্বা অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে 19,000 আহত। তাহলে তারা 30,000 কোথায় পেয়েছে? তাহলে বলবো যে এরা যে বলছে আমাদের নামে মামলা হয়েছে, কেন? আমরা অবমাননা করেছি, আমরা অপপ্রচার করছি, এদের নামে কয়দিন পরে জনগণ মামলা করবে। এরাই অপপ্রচার করছে 1400 জুলাই শহীদ বলে, 30,000 জুলাই আহত বলে এরাই অপপ্রচার করছে। এরাই জুলাইকে যুদ্ধ বলছে। যুদ্ধ কি জিনিস? জুলাই কিসের যুদ্ধ? জুলাই তো কোনো যুদ্ধ ছিল না, যুদ্ধ হয় দেশে দেশে, রাষ্ট্র রক্ষার্থে, সার্বভৌম রক্ষার্থে, পতাকা রক্ষার্থে, মানচিত্র রক্ষার্থে। জুলাই কি রক্ষার্থে ছিল? অনেকদিন পরে হলেও দেশের জনগণ বুঝতে পেরেছে এত বড় একটা ষড়যন্ত্র হয়েছে। জামাত শিবির গুপ্ত থেকে এদেরকে রাজপথে নামিয়েছে। এই কারণে তো এনসিপির যে 6 জন সংসদ সদস্য, এই 6টা ছেলেরই ব্যাক